শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিটফোর্ড এলাকায় যৌথ অভিযানে নামে ডিবি পুলিশ ও ঔষধ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি নকল ঔষধের কারখানা। অভিযানে ধরা পড়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ প্রেগন্যান্সি কিট ও কন্ডম। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে গুদামজাত করা ছিল বিপুল পরিমাণ অন্যান্য ঔষধ। এখানে নকল টেস্ট মানে প্রেগন্যান্সি টেস্ট কিট এবং আনঅথরাইজড যে সমস্ত যেগুলো আসলে বিক্রি করার অনুমোদন নাই, এই সমস্ত টেস্ট কিটগুলো এখানে প্যাকেটজাত করা হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে এগুলো তারা ইম্পোর্ট করে আনে। কিন্তু আমরা তদন্ত করে দেখেছি যে এগুলো আসলে মিসলিড কোনো ইনফরমেশন দিয়ে এগুলো হয়তো কোথাও বানায়, বা এটা অধিকতর তদন্তে পাওয়া যাবে যে আসলে বাংলাদেশে এটা কোথায় বানায়, অথবা বাহির থেকে আনলেও সেই পেপারস আছে কি না, এটা আমরা তদন্ত করে দেখছি। তবে সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে যেই টেম্পারেচারে এখানে তারা প্রক্রিয়াজাত করছে বা প্রিজার্ভেশন করছে, এটা আসলে কোনো ধরনের তো উপকারী হবে না, বরং যদি এইটা মানব শরীরে বা কোনো এই টেস্ট কিটে ব্যবহার করা হয় তাহলে ভুল রিডিং আসবে। অভিযানে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির মালিক মানিকচন্দ্র সরকারকে। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে আসছে আমাদের ডিবি থেকে এবং ওষুধ প্রশাসনের দুইজনই এই ভেরিফাই করে তারপরে আমরা অভিযানটা পরিচালনা করছি। এটা হলো প্রেগন্যান্সি টেস্টের টেস্ট কিট। এই টেস্ট কিটটা এটা হলো 4 ধরনের টেস্ট কিট ছিল বিভিন্ন নামে, মানে 4টা টেস্ট কিট ছিল বিভিন্ন নামে। প্রত্যেকটা টেস্ট কিটসই প্রেগন্যান্সি টেস্ট করার জন্য ব্যবহৃত হয়। এই প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আমাদের ওষুধ প্রশাসনের কোনো রেজিস্ট্রেশন নাই বা কোনো এনওসি নাই। সুতরাং এইটা কী জিনিস মানে উইদাউট টেস্টে বোঝা যাবে না, এবং যেহেতু আমাদের থেকে অনুমতি নাই সুতরাং এটা অবৈধ টেস্ট কিটস। আমি এটা আর এইভাবে আর সংরক্ষণ করব না স্যার। সেটা আমি যদি অনুমোদন পাই তাহলে বিক্রি করব, আর নয়তো বিক্রি করব না স্যার। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য 10 লাখ টাকা। এমন অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।